Hello friends, I want to talk about space. This is part 2. So space is black because there is nothing to reflect light. From space, Earth looks like lit up because the sunlight is reflected from sea, land and the particles in our atmosphere. মহাকাশকে এত কালো লাগে কেন? মহাকাশ সে এমন কিছুই নেই যা আলোকে প্রতিফলিত করতে পারে। আর মহাকাশে গেলে পৃথিবীকে আলোকিত লাগে, কারণ পৃথিবী স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলে থাকা ধুলোকণা, বালিকণা এগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করতে পারে। এরপরে next I am coming to where does space begin. Earth is cloaked in a thin layer of gases which is called atmosphere. আমাদের চারিদিকে বায়ুমণ্ডল আছে, ওটা কতগুলো গ্যাসের স্তর। তো we know everybody the layers, name of the layers: stratosphere, troposphere, which is about 6 to 20 kilometers from Earth's surface. Here weather takes place. Then comes stratosphere. This is from 50 kilometers above the Earth. Plane travels here, the airplane. Then comes mesosphere, about 85 kilometers from the ground. There is thin air, but it is still thick enough to slow meteorites down. Then comes thermosphere, which is about 700 kilometers above Earth. Here polar lights, aurora borealis in the north and aurora australis in the south glow. Next come exosphere. It is the outer layer of the atmosphere. It is about 10,000 kilometers from the Earth's surface, and from here lighter gases drift into space beyond. তাহলে কি হচ্ছে যে মহাকাশ হঠাৎ করেই বায়ুমণ্ডল উবে যায়নি, মহাকাশ শুরু হয়নি, ধীরে ধীরে হয়েছে। এটা প্রথমেই হচ্ছে ট্রপোস্ফিয়ার, যে লেয়ারগুলো, স্তরগুলো আছে, এখানে সব ধরনের আবহাওয়া দেখা যায়, ঝড় বৃষ্টি দেখা যায়, আমরা সবাই জানি। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 50 কিলোমিটার অবধি আছে, এখানে প্লেন চলাচল করে। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, এখানে উল্কাগুলো এসে পতন হয়। আর তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটা 700 কিলোমিটার পর্যন্ত আছে, এখানে অরোরা বোরিয়ালিস এবং অরোরা অস্ট্রালিস এই দুটো গ্লো করে, মানে দেখা যায় এই থার্মোস্ফিয়ারে। আর এক্সোস্ফিয়ারটা প্রায় 10,000 কিলোমিটার অবধি আছে এবং আস্তে আস্তে গ্যাসগুলো লাইটার হতে থাকে, নিয়ে আস্তে আস্তে মহাকাশের দিকে, মানে হালকা হতে থাকে এবং মহাকাশের দিকে যেতে থাকে। তারপরে নেক্সট we are coming to the tools. One of the important tool to get knowledge about space is called telescope. So people have looked at the night sky for thousands of years. This study is called astronomy. Around 400 years ago, a special tool was invented to make this task of astronomy easier. This tool is called telescope. তো হাজার হাজার বছর ধরে মানুষ আকাশে দেখে আসছে অনেক কিছু, উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল জ্বলন নক্ষত্র, তারপরে
ধূমকেতু দেখতে পাচ্ছে, উল্কা ছুটে আসছে, এগুলো দেখতে পাচ্ছে। কিন্তু সেই জন্যই তাদের অনেক দিন ধরেই চিন্তা যে কি করে ওখানে কি আছে সেটা জানার জন্য, সেটা দেখার জন্য। তো সেটাকেই জানা এবং দেখার জন্য সাহায্য করেছে একটা যন্ত্র, সেটার নাম হচ্ছে টেলিস্কোপ। 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে এটা আবিষ্কার হয়েছিল। Now I am coming some important fact. Polish astronomer Nicolaus Copernicus suggested in 1543 that Earth was just another planet and the planets orbited the Sun, means went around the Sun. Earlier to him, everybody believed that the Earth is fixed, the Sun is moving. So then when Galileo Galilei discovered telescope in the 17th century, it was proved that Copernicus was true. Then Galileo's discoveries were not welcomed by the church in 17th century Italy. So he spent the last few years of his life under home arrest. তো এই যে টেলিস্কোপ যন্ত্রটা গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিলেন, তো তার আগে 1543 খ্রিস্টাব্দে 1543 খ্রিস্টাব্দে নিকোলাস কোপার্নিকাস, একজন পলিশ অ্যাস্ট্রোনমার, মহাকাশবিদ, তিনি বলেছিলেন যে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী একটা গ্রহ, সূর্যের চারিদিকে, সূর্য স্থির, অন্যান্য অনেক পৃথিবীর মতো গ্রহ আছে। কিন্তু তখনকার দিনের যারা ছিলেন লোকেরা, তারা বিশ্বাস করতেন সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। তো যখন গ্যালিলিও আবিষ্কার করলেন টেলিস্কোপ, তখন তিনি দেখাতে পারলেন যে কোপার্নিকাসের কথাটাই সত্য। আর এই গ্যালিলিও এটা সত্য বলে দেখানোর জন্য 17th সেঞ্চুরি 1700 শতাব্দীতে কেউ চার্চের যাজক, ধর্মযাজক, এরা কেউ মেনে নিতে, গির্জার ধর্মযাজকরা মেনে নিতে পারেনি। তাই তাকে বাকি জীবন বাড়িতে রেখে দেওয়া হয়েছিল নজরবন্দি করে। হ্যালো ফ্রেন্ডস, টুডে আপ টু দিস, আজ এই পর্যন্তই। ইন দ্য নেক্সট পার্ট এগেইন আই শ্যাল কাম টু টেল অ্যাবাউট স্পেস। আবার পরে আসবো কিছু মহাকাশ সম্বন্ধে আরও কিছু তথ্য নিয়ে। নমস্কার।